হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, বাপি আজ সকাল সকাল জোড়া ইলিশ এনেছে বাজার থেকে। ওফ, দেখেই যেন দিল খুশ হয়ে গেয়া। আহা হা হা, কত দিন পর আজ ইলিশ মাছ খাবো। ওফ, ভেবেই কি শান্তি। চলো মা এগুলো এক এক করে বেছে নিক। ইলিশ মাছের গাগুলো দেখছো, পুরো রূপালি, আঁশগুলো পুরো চিকচিক করছে। এই দেখো, মাছের থেকে আবার ডিমও বেরিয়েছে। এই দেখো কত মাছ হয়েছে। এই যে এদিকে মায়ের মাছ ভাজা হয়ে গেছে, আজ হবে সর্ষে ইলিশ। আজ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজ আমাদের বাড়িতে দিদি জামাইবাবু আসবে। তো বাপি ইলিশ মাছ এনেছে, তারা দুজনেই কেন বাদ থাকে। এই যে এখন বাজে দুপুর প্রায় 1টা, জামাইবাবু দিদি দুজনেই চলে এসেছে, মায়েদেরকে খেতে দিচ্ছে। আজকে খুব সিম্পল মেনু, গরম গরম ভাত, আলু ভাতে, শাক ভাজা, ডাল, ইলিশ মাছের ডিম ভাজা, ঝিঙে আলু পোস্ত আর সর্ষে ইলিশ, আর আমের চাটনি। কে মাছ চুড়ে ফেলতে গিয়ে টিফিন তাকে দেখিয়ে হচ্ছে লাভের দায় কিছু করে টিফিন না চলে গেল। আমি রাগে দেশেই বারে ওরকম প্রায় 2000 টাকার মাছ, এইবারে একটু আরো 4-500 টাকা বেশি আছে। ওদিকে দিদি জামাইবাবু খেতে বসেছে, এদিকে আমরাও বসে পড়েছি খেতে। আজ খাওয়া দাওয়া সেরে বিকালবেলা যাব দিঘির মেলায়। আরামবাগের ডিহিবায়রা নামে একটি জায়গায় এই মেলাটা হয়ে থাকে, ওখানেই যাব। এই যে খাওয়া দাওয়া শেষে এবার একটু আইসক্রিম খাই, আর জামাইবাবু এই আইসক্রিমটা নিয়ে এসেছে। এবার খেয়ে দেখি এটা কেমন। আমি আগে কখনো খাইনি এই গোলাপ জামুন আইসক্রিমটা। চলো দেখি খেয়ে কেমন। যে এনেছে চলো আগে তাকেই দিই, সেই আগে খেয়ে দেখুক। এখন বাজে বিকেল 4:30, আমরা বেরিয়ে পড়েছি। ওই যে বললাম যাব মেলা দেখতে। এই যে আমাদের টোটোও চলে এসেছে, যাব বলে আমরা একটা টোটো বুকিংও করেছিলাম। চলো এবার সবাই মিলে যাই, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এই যে আরামবাগ যেতে যে রাস্তাটা, সেখানেই পাণ্ডুগ্রাম বলে একটা জায়গা আছে, ওই দিক দিয়েই বাঁ হাতে বেঁকে যেতে হবে। বেঁকে কিছুটা গেলেই ওই দিঘি বায়রা, যেখানে দিঘির মেলাটা হয়ে থাকে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। এই যে এখানে একটা মন্দির আছে, দুর্গার এই মন্দিরটা মা দুর্গার। এই মেলাতে এই যে এই হলো মা দুর্গা।
এখানে প্রণাম করে একটু চরণামৃত নিলাম, তারপর এলাম দিঘিতে। এই হলো সেই দিঘি যাকে কেন্দ্র করে এই মেলাটা হয়ে থাকে। চলো এবার মেলার ভেতরে যাই। প্রথমে এদিকে দেখলাম পুজো দেওয়ার জন্য সব সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, এখান থেকে কিনে বহু মানুষ মন্দিরে পুজো দিচ্ছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। বহু মানুষ এই মেলাতে এসেছে, সন্ধে না হতে হতেই প্রচুর মানুষের সমাগম। তবে হ্যাঁ, সামনে দিঘিটা হওয়ার জন্য দারুণ হাওয়া দিচ্ছিল ওখানে। তো আমি এসেছি এখানে একটু কানের দোকানে। তো মেয়েদের তো এদিকে একটা আলাদাই টান। তো এই কানেরগুলো দেখছিলাম, তোমরাও দেখে বলো তো কেমন লাগছে। চলো আমি দুটো কানে নিয়েছি। এবার এদিকে সব রকমের ফুল বিক্রি হচ্ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। হ্যাঁ, এগুলো সবই আর্টিফিশিয়াল। এদিকে আবার হচ্ছিল সমস্ত কাঠের সামগ্রী বিক্রি, কাঠের থালা, চুড়ি রাখার স্ট্যান্ড, এদিকে হচ্ছে ব্যাগ। তবে হ্যাঁ, আমি এই মেলাতে গিয়ে দেখলাম যে এখানে খাট বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, খাট বিক্রি। আমিও দেখে প্রথমে হতবাক হয়ে গেছিলাম যে মেলাতে আবার খাট বিক্রি হয় নাকি। চলো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া হোক। এসেছি ভেলপুরির দোকানে, ভেলপুরি খাবো। ভেলপুরিটা গরম গরম ছিল ঠিকই, কিন্তু খেতে অতটা ভালো লাগলো না। তাই এবার এসেছি পাপড়ি চাট খেতে। অনেক দিন পাপড়ি চাট খাইনি আমি। ভেলপুরির থেকে পাপড়ি চাটটা খেতে অনেকটা বেটার ছিল। আর এইদিকে দেখো একটা পুচকি বেলুন নিয়ে খেলা করছে। সত্যি আমরাও যখন ছোট ছিলাম এইসব দিনগুলো আমরাও কাটিয়েছি। মেলা যাওয়া মানে এটা খাবো ওটা খাবো, পুতুল কিনবো, আর বেলুন তো কিনে নিয়ে যাবোই বাড়িতে, ওটা মাস্ট। সেই সব দিনগুলো এখন সত্যিই খুব মনে পড়ে। এই মেলাতে আবার মুদিখানার দোকানও হয়েছিল। আর এদিকে এসেছি জিলিপি নিতে। মেলাতে এসেছি জিলিপি নেব না, এটা আবার হয় নাকি? তাহলে তো মেলা ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে গেল, তাই না? তো চলো এবার যাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তাই এসেছি ফালুদা নিতে। ফালুদাটা কিন্তু দারুণ বানিয়েছিল। চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম, মেলাটাও সুন্দরভাবে ঘোরা হলো। আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, বাই।